অনেক দিন হয়ে গেছে বাইরে তেমনভাবে খাওয়া দাওয়া হয় না। চলো তো আজকে একটু খেয়ে আসি। হ্যাঁ চলো আমার সাথে আমাদের শহরে থাকা একটা সুন্দর হোটেল। তো দেখো হোটেলের চারিপাশটা এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মানে বলতে পারো যে পরিষ্কার পরিচ্ছন্নতার একদম লাস্ট স্টেজ যাকে বলে। হ্যাঁ সত্যি খুব সুন্দর। তো সবাই না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমি বললাম ধুর খাওয়া দাওয়া পরে করব, আগে একটু ভিডিও করে আসি, কারণ এটাই তো আমাদের কাজ, তাই না বলো? হ্যাঁ তো সবাই খাওয়া দাওয়ার এখানেই ব্যস্ত, আমি একটু বাইরের দিকে চলে আসলাম। তো দেখো কত সুন্দর করে সাজানো গোজানো রয়েছে। দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, আসবাবপত্র, আর আছে মানে আসামের সংস্কৃতির সাথে রিলেশন থাকা কিছু জিনিস। দেখো এখানে রয়েছে একটা ভাইটি। ভাইটি মানে ছোট ভাই। হ্যাঁ আসামে ছোট ভাইদেরকে ভাইটি বলা হয়। বললাম ভাইটি অলপ এফালে শোয়াশুন, মানে আমার দিকে একটু তাকাও। তো ভাইটি আমার দিকে তাকালো, আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলো ওই দিকটাও ঘুরে আসি। তো দেখো এখানে একটা আয়না দেখাচ্ছে। তো আয়নাতে হঠাৎ নিজেকে দেখলাম, কিরে আমি এত সুন্দর নাকি? না আমি এত সুন্দর না, তবে এত সুন্দর পরিবেশে আসলে না সত্যি নিজেকে কিন্তু ভালো লাগে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সেলফি পয়েন্ট রয়েছে, একদম সোফা, মানে তুমি আসলে না মনে হবে যেন মামা বাড়িতে আসছো, একদম পায়ের উপরে পা তুলে বসে তুমি ফটো তুলতে পারবে, সত্যি ভালো লাগে। আর চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের শোপিস। দেখো এই রাজস্থানি শোপিস হবে মনে হয়, এত তো জানিও না দেখিও নাই, যাই হোক ড্রেসপাতি দেখে মনে হচ্ছে রাজস্থানের শোপিস হবে। সত্যি খুব সুন্দর। দেখো এই মূর্তি তো না, এ শোপিসই। এখানে একটা ঘড়ি আছে, দেখো এই যে এখন যে রয়্যাল এনফিল্ডগুলো, হ্যাঁ ওটারই মানে প্যাটার্নের ঘড়ি। দেখো এখানে রয়েছে একটা বুদ্ধদেব। তো বলে দিই কেন আসছি, শুধু কিন্তু খেতে আসি নাই। হ্যাঁ তো একটা আমাদের ফ্যামিলি ফাংশন আছে, তো সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আজকে শুধু হোটেলটার চারিপাশটাই তোমাদেরকে দেখাবো। দেখলে এখানে একটা কিন্তু বাজাজ স্কুটার আছে, মনে আছে আমরা অ্যাডভার্টাইজে দেখতাম, হামারা বাজাজ বুলন্দ ভারত কি বুলন্দ তসবির হামারা বাজাজ। তো সত্যি চারিদিকের পরিবেশটা তো খুবই সুন্দর। তো বাইরের দিকেও রয়েছে এখানে মানে অনেক ধরনের সিমেন্ট দিয়ে আর কি বানানো আছে, তোমার গন্ডার, তারপরে হাতি, এগুলো তো জানোই আসামের জাতীয় পশু। তারপরে এইটা বারান্দার মধ্যে রয়েছে বাঁশ দিয়ে বানানো বিভিন্ন ধরনের কুলো, মাছ ধরে যে জাকই বলে ওটাকে আমরা জাকই বলি, জাকই, তারপরে লাঙল, বিভিন্ন মানে খুব সুন্দর, মানে বলতে পারো যে পুরনো জিনিসকে নতুন মলাটে লাগিয়ে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে, সত্যি খুব সুন্দর। দেখো না ভালো লাগছে? হ্যাঁ তো ভিডিওটি কেমন হচ্ছে আমার কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে, আর পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। আর এই যে এখানে দেখো গন্ডার বানানো রয়েছে, জানো তো আসামের প্রতীক চিহ্ন কিন্তু গন্ডার। হ্যাঁ আসামের জাতীয় পশু গন্ডার। এই যে একটা দেখো সেলফি পয়েন্ট আছে, মানে যত মানুষ আসে এইখানে একটা কিন্তু সেলফি মানে তোলাই হয়, মানে এই সেলফি দেখলেই বুঝে যাবে যে এই হোটেলটাতে আসছি।